আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে সকাল সকাল আমরা এই যে বের হয়ে গেছি। তো সকালে উঠে অনেক কাজ ছিল। আজকে আমরা সবাই চলে যাব। তো এটার জন্য একটু মনও খারাপ, কারণ এই কয়দিন আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে অনেক মজা করছি, অনেক আনন্দ করছি। আসলে আমার আমাদের বাড়িতে এসে এতদিন থাকা হয় না। তো এইবার এতদিন থাকার সুযোগ হইছে, অ্যারাউন্ড ৪ দিনের মতো আমরা বাড়িতে ছিলাম, ৪ দিন ৫ দিনের মতো। তো সবাই মিলে আলহামদুলিল্লাহ অনেক মজা করছি, অনেক মজা করছি। আর একসাথে সবাই মিলে তো আসাও হয় না, আসা হয় দেখা গেল ঈদের সময় আমি, ছোট মনি আমরাই আসি। তো সীমা আপু, আন্নি আপু, এইসব বাচ্চা কাচ্চা এরা সবাই মিলে তো কখনো সবসময় আসা হয় না। তো এটা অনেক মিস করব, সবাই মিলে একসাথে থাকা, গ্রামের পরিবেশ উপভোগ করা, এগুলো অনেক মিস করব। এদিকে এই যে সকালবেলা উঠে সব বাচ্চারা পেয়ারা পাড়ার জন্য অস্থির হয়ে গেছে, কিন্তু একটা পেয়ারাও খাওয়ার উপযোগী না, তারপরেও এরা পারবে। এটা একটা আনন্দ এদের কাছে, ওদের কাছে এগুলো তো পায় না সবসময়, আমরা যেখানে থাকি সেখানে তো এগুলো পায় না। বিল্ডিং বাড়িতে সবসময় বন্দি থাকা হয়, এই খোলামেলা জায়গা তো পাওয়া যায় না। আমার মেয়ে সব থেকে বেশি খুশি, কারণ সে দৌড়ায়, চারপাশে খেলে, সে অনেক আনন্দ করতেছে। আর বাচ্চারা তো আছে, সব বাচ্চারাই ভীষণ খুশি। এদিকে দুপুরে রান্নাবান্নার আয়োজন চলতেছে, কারণ সকালে নাস্তা পানি আগেই শেষ, সকালেই শেষ হয়ে গেছে। দুপুরে এখানে কালকে যেই মাছগুলো ধরা হয়েছে পুকুর থেকে, সবাই মিলে আনন্দ করে যে মাছগুলো ধরলো, তার কিছু মাছ তো আমরা সবাই ভেজে খেয়ে ফেলছি, একটু ছোট সাইজের যে মাছগুলো ছিল সেগুলো ভেজে খেয়ে ফেলা হয়েছে কালকেই। আর বড় বড় যেই মাছগুলো ছিল সেগুলো যে রেখে দেওয়া হয়েছে, এগুলো কেটে এখন রান্না করা হবে। এই যে সুন্দর করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে একটু মাখায় রাখছে। এটা কষাই রান্না করবে, ভেজে রান্না করবে না। এই যে এখানে নতুন আলু, ফুলকপি দিয়ে মাছ ঝোল করা হবে। নতুন আলু ফুলকপির এই শীতের দিনে মাছের ঝোল অসাধারণ লাগে, অসাধারণ লাগে। তো আমার মেয়ে এখানে পেয়ারা নিয়ে এসে দিছে, পেয়ারা কেটে দেওয়ার জন্য আমার ফুপির কাছে। আর এদিকে এই যে মাছ রান্নার জন্য তরকারি কষানোর জন্য দিয়ে দিছে, যে মাছ তরকারি এগুলো রান্না হচ্ছে। আসলে গ্রামের বাড়িতে এই খড়ির চুলার রান্নার স্বাদ, আর টাটকা টাটকা মাছ পুকুর থেকে তাজা ধরে নিয়ে আসা মাছের তরকারি, এগুলোর স্বাদ আসলে অন্যরকম। এগুলো বলে বোঝানো যাবে না, এগুলো ঠিক কতটা সুস্বাদু হয়, কতটা ঘ্রাণ হয়। এই যে একটু পরপর ধোয়া হচ্ছে চুলার তরকারির সাথে, এটার একটা যে স্মেল যায়, এটার আসলে স্বাদ অন্যরকম হয়। তো দুপুরে খাওয়া দাওয়া করেই আমরা বের হয়ে গেছিলাম। আর বিদায়ের সময়টা একটু মন খারাপ ছিল সবারই, কারণ আমরা সবাই অনেক দিন পরে বাড়িতে আসছিলাম। আর বাড়িতে আসার পরে এতদিন পরে সবাই মিলে একসাথে, এরকম তো হয় না, অনেক দিন পর পর এরকম আমরা সবাই মিলে একসাথে হই। তো আজকে এই জন্য একটু মনটাও খারাপ ছিল। তো আর ট্রেনও লেট ছিল, আমাদেরও তাড়াহুড়া ছিল, বাচ্চা কাচ্চা গুছায় নিয়ে আসা, সব কিছু ট্যাকল করে নিয়ে আসা, এটা একটু হ্যাসেল সবার জন্যই, কারণ সবার সাথে আমাদের ছোট ছোট বাচ্চা। তো এই জন্য আর ভিডিও তখন আর করা হয়নি। পরে খাওয়া দাওয়া করেই আমরা ট্রেনের জন্য বের হয়েছি। আর এই যে আমরা ট্রেনে বসে আছি এখন, এটা হলো আমরা বোয়ালমারী স্টেশনে আছি। আমাদের স্টেশন, একটা স্টেশন অলরেডি চলে গেছে। তো আমরা ওঠার পরে সিট পাইছি আল্লাহর রহমতে। আজকে ট্রেনে কোনো ভিড় নাই, একদম শান্তিতে বসে রিল্যাক্সে আমরা যাচ্ছি। তো ফাইনালি এখন আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিয়ে দিছি, আমাদের নিজস্ব নিরে ফিরতেছি আমরা। তো এটাও একটা আনন্দ আর কষ্টেরও বিষয়, সেটা হলো এতদিন এখানে থাকলাম, মজা করলাম, সেগুলো আবার কবে পাবো এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই যে আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কারণ ট্রেনটা অনেক লেট ছিল, যাইতে যাইতে আমাদের অনেক লেট হয়ে যাবে, রাত হয়ে যাবে। এই যে অলরেডি সূর্য ডুবে গেছে, আর আমরা কেবল একটা স্টেশন পার হয়েছি কেবল। ট্রেনটা অনেক লেট, প্রায় 2 ঘন্টার মতো লেট ছিল আজকে ট্রেন। এই চলে যাচ্ছি, চারপাশে সূর্য ডুবতেছে। এই যে আশেপাশের এই যে ওয়েদারটা, সূর্য ডুবার ওয়েদার, আর গ্রামে এটা খুব ভালো লাগে ওয়েদারটা দেখতে। চারপাশে একটা সুন্দর মিষ্টি লাল আভা চারপাশে ছড়ায় থাকে।
সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। খুব ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শীতের আবহাওয়া না, কুয়াশা, চারপাশে কুয়াশা হয়ে গেছে, দেখছো? এই যে রাস্তার পাশে ফুলগুলো বেশি সুন্দর, বন্য ফুল কিন্তু সুন্দর বেশি। ওকে, তোমাকেও দিয়ে দেবো। এগুলো কি ফুল? বন্য ফুল। এগুলোর নাম নাই। এই পুরো শাড়ি ধরে এরকম, শাড়ি ধরে এরকম। পুরো আকাশটা লাল হয়ে গেছে, সূর্য ডুবে গেছে না। শীতের সময় তাড়াতাড়ি হয়। মাঠের ভিতরকারইটা বেশি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইখান দিয়ে রাস্তা হবে। শীতের দিনকার ইটা বেশি, সিনারিটা বেশি সুন্দর। কুয়াশা কুয়াশা একটা ভাব আছে। আমরা তো পশ্চিম পাতারের দিকে যাইতেই পারলাম না। ওইদিকে গেলে আরো এরকম সুন্দর সুন্দর সিনারি দেখা যেত। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে তো হয়ও না। ছোটবেলা খাবার দাবার খেয়ে বাচ্চা কাচ্চা খাওয়ায় আর ওইদিকে ঘুরতে যাওয়া এবার আর হয়ই নাই। গলা ভাঙা অবস্থা খারাপ। এই বাড়িতে ঘুরতে আসতে, আনন্দ করতে আসতে ঠিকই, এদিকে ঠান্ডা লেগে গেছে, অলরেডি গলা বসে গেছে। সূর্য ডুবে গেছে, এই তাল গাছটার ভিউটা অনেক সুন্দর লাগতেছে। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেক রাত হয়ে যাবে। রাতের জার্নি কার কার কাছে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।